বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে মুগ ডাল ভাজা দিয়ে লাউয়ের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু দারুণ। আমরা তো নানা ডাল দিয়ে খেয়ে থাকি, মুগ ডাল ভেজে এভাবে লাউ রান্না করলে খেতে কিন্তু অনেক মজা। সেটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে কিন্তু দারুণ জমে যায়। আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি। চুলার একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি নিয়েছিল 250 গ্রাম মুগ ডাল। ডালটাকে ভেজে নিব চুলাটাকে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। ডালটা ভাজতে ভাজতে একটা সময় ডালটা ছেড়ে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে ভাজা ডালে, তখন ডালটাকে উঠিয়ে নিতে হবে। অতিরিক্ত ভেজে নিলে তেতো হয়ে যাবে এবং ডালটা কালচে হয়ে গেলে তখন যে কোনো রান্না করলে কালো হয়ে যাবে রান্নাটা। ডালটাকে ভালো করে ধুয়ে আমি ফ্রাইং প্যানে পরিমতন পানি দিয়ে যেন ডালটা সিদ্ধ হয়। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা করে দিয়েছি, দুটো তেজপাতা, আর দিয়েছি এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ এখানে হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি, আর 1 চামচ রসুন বাটা। আর এখানে সেরকম কিছুই লাগবে না, আমি তেল একবারে সব কিছু দিয়ে তারপর প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেব। আলাদা করে আর কোনো ফোড়ন দিব না, আপনার চাইলে দিতে পারেন। দিয়ে এখন আমি প্রায় দুই থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। আপনার সরষের তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে দিচ্ছি। ডালটা কিন্তু টকবগে ফুটে উঠেছে, তবে ডালটাকে অতিরিক্ত সিদ্ধ করব না। জাস্ট ডালটা যখন একটু সামান্য একটু ফেটে আসবে, প্রায় আমি এখানে প্রায় 30% মতন সিদ্ধ করব ডালটাকে, আর বাকি 70% আলু লাউয়ের সাথে এটা সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা খুব সুন্দরভাবে কিন্তু ফেটে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি লাউটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কচি লাউ তো সিদ্ধ হয়ে যাবে বেশি। তো এখন লাউটাকে দিয়ে এখন পেঁচুলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনার যে কোনো ডাল দিয়ে কিন্তু সুস্বাদু এই লাউ ডালের রান্নাটা করতে পারেন। খেতে কিন্তু দারুণ। লাউ দিয়ে যে কোনো ডাল দিয়ে খেতে অনেক মজা। তবে এভাবে কিন্তু চাইলে এভাবে ডাল ভেজেও রান্না করতে পারেন। ঢাকনাটা উঠে দেখাচ্ছি। আসলে মুগ ডাল দিয়ে কিন্তু অনেক মজা, এবং কি মাসকলাইয়ের ডালও কিন্তু শীতের সময় মাসকলাই ডালটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন লাউ ডালটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি এখানে। তো এটাতে লাউ থেকেও কিন্তু প্রচুর পানি উঠবে। আমি এখানে আর কোনো পানি ইউজ করবো না ডালের, এবং লাউয়ের পানিটা দিয়ে লাউ ডালটাকে রান্না করবো। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আবারও নেড়ে দিয়েছি। আস্তে আস্তে কিন্তু আমার লাউ ডালটা কিন্তু হয়ে আসছে। সুস্বাদু এই রেসিপিটা এতটাই মজা, আসলে যারা খেয়েছেন তারা এটার স্বাদটা জানেন। মুগ ডালের ফ্লেভারটা কিন্তু অন্যরকম, তবে ভেজে দিলে খেতে অনেক ভালো লাগে। আবারও ঢেকে দিচ্ছি নেড়ে। তো আস্তে আস্তে কিন্তু লাউ ডালটা কিন্তু ঘন হয়ে আসছে। ঠিক এই অবস্থা এখানে আমি কিছু প্রায় 10 বাটি কাঁচামরিচ মিডিলে ফালি করে দিয়েছি, যেন কাঁচামরিচের ঝালটা যেন বের হয়ে যায়। কারণ কাঁচামরিচ ঝালটা কিন্তু লাউয়ের মধ্যে খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু গুঁড়ামরিচটা একটু কমে দিয়েছি, কাঁচামরিচটা দিব। আবারও নেড়ে চেড়ে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করবো ঢেকে। ভাজা মুগ ডাল দিয়ে কিন্তু লাউ রান্নাটা হয়ে গিয়েছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনার চাইলে অবস্থা ধনে পাতা দিতে পারেন। এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটে সার্ভ করব। ভাজা মুগ ডাল দিয়ে আমার লাউটা রান্না হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। সুস্বাদু এই রেসিপিটি এতটাই লোভনীয়, এটা যারা ডায়েট করছেন তারাও খালি খালি খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।